1 লক্ষ হাফেজ কোরআনের হাফেজদের দিয়ে আমি কোরআন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নতুন বাবরি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে ৬ ডিসেম্বর। এই ঐতিহাসিক মুহূর্তে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা ও বিধায়ক হুমায়ুন কবির ভক্তদের কাছে দানের আবেদন করেন। ডাক্তার MS মাল্লিক উনি আমাদের ট্রাস্টকে 1 কোটি টাকা দান করছেন। স্থাপনার সঙ্গে যুক্ত 11টি স্টেনলেস স্টিলের বড় দান বক্সে হাজার হাজার মানুষের কাছ থেকে বিপুল অর্থ জমা পড়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। সোমবার পর্যন্ত 4টি বক্সের নগদ টাকা গণনা সম্পন্ন হয়েছে, যেখানে পাওয়া গেছে 37,33,000 রুপি। বাকি 7টি বাক্সের গণনা শুরু হবে একই দিনে বিকেলে। সম্পূর্ণ হিসাব স্বচ্ছ রাখতে নগদ গোনা কার্যক্রম সরাসরি লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। হুমায়ুন কবির জানিয়েছেন, শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনই QR কোড স্ক্যানের মাধ্যমে 93 লাখ রুপি অনুদান এসেছে। তিনি স্পষ্ট করেন, এই পুরো অর্থ সংগ্রহ হয়েছে সাধারণ মানুষের উপহার হিসেবে, কোনো রাজনৈতিক দল থেকে অর্থ গ্রহণ করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় যারা অভিযোগ তুলেছেন যে মসজিদ নির্মাণে তৃণমূল বা বিজেপির অর্থ রয়েছে, তাদের উত্তরে হুমায়ুন নগদ গোনা প্রক্রিয়া লাইভ করেছেন। এই আয়োজনকে ঘিরে মুর্শিদাবাদের রেজিনগরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মুসলিম, আলেম ওলামা ও সাধারণ মানুষ জমায়েত হন। ফিতা কেটে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবির নিজেই। 40,000 মানুষের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছিল। এর আগে বাবরি মসজিদ ধ্বংসের 33 বছর পর একই দিনে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যা নিয়ে তৃণমূল কংগ্রেস থেকে হুমায়ুন কবিরকে বহিষ্কার করা হয়। ভারত জুড়ে ধর্মের নামে বিভাজন তৈরি করার অভিযোগ উঠলেও হুমায়ুন কবিরের মতে এটি মানুষের মধ্যে এক বিশাল ঐতিহাসিক ও সামাজিক প্রেরণার প্রকাশ। এত বিশাল অনুদান ও জনসমর্থন মসজিদের গুরুত্বকে রাজনৈতিক ও সামাজিক ঐতিহ্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।